ডায়াবেটিস রোগীদের শুকিয়ে যাওয়ার কারণটি মূলত শরীরের পানির ভারসাম্যহীনতা এবং কোষের কার্যক্রমে অসুবিধার কারণে ঘটে। ডায়াবেটিসের জন্য শুকিয়ে যাওয়া বা ডিহাইড্রেশন একটি সাধারণ সমস্যা। এর বিস্তারিত ব্যাখ্যা করব, আপনার মনোযোগ দিয়ে শুনুন। 1. রক্তে গ্লুকোজের স্তরের বৃদ্ধি। ডায়াবেটিসের ক্ষেত্রে শরীরের ইনসুলিন উৎপাদন কমে যায় বা ইনসুলিন সঠিকভাবে কাজ করতে পারে না। ফলস্বরূপ শরীরে গ্লুকোজ স্তরের অতিরিক্ত বৃদ্ধি ঘটে। 2. অতিরিক্ত প্রস্রাব। গ্লুকোজের অতিরিক্ত স্তরের কারণে কিডনি শরীর থেকে অতিরিক্ত গ্লুকোজ বের করার জন্য অতিরিক্ত প্রস্রাব তৈরি করতে শুরু করে। প্রস্রাবের মাধ্যমে পানি বেরিয়ে যাওয়ার ফলে শরীরের পানির ভারসাম্য হারাতে থাকে। এই অবস্থাকে পলিউরিয়া বলা হয়। 3. পানির অভাব ডিহাইড্রেশন। অতিরিক্ত প্রস্রাবের কারণে শরীর থেকে পানি বেরিয়ে যাওয়া ফলে শরীরে পানির অভাব সৃষ্টি হয়। ডিহাইড্রেশন হলে তৃষ্ণা অনুভূতি বেড়ে যায় এবং শরীরের কোষগুলো শুকিয়ে যেতে থাকে। 4. কোষের কার্যক্ষমতা কমে যাওয়া। যেহেতু শরীর পর্যাপ্ত পানি পায় না, তাই কোষগুলো সঠিকভাবে কাজ করতে পারে না। কোষের ভেতরে এবং বাহিরে পানি এবং সল্টের ভারসাম্য ব্যাহত হয়, যার ফলে শরীরের অন্যান্য অঙ্গ সঠিকভাবে কাজ করতে পারে না। 5. ইনসুলিনের প্রভাব। ইনসুলিন যখন শরীরে যথেষ্ট পরিমাণে নেই ডায়াবেটিসের কারণে, তখন কোষগুলো গ্লুকোজ গ্রহণ করতে পারে না। গ্লুকোজের অত্যধিক উপস্থিতি শরীরের পক্ষে একটি বিষাক্ত অবস্থা সৃষ্টি করে এবং শরীর এটিকে দূর করার জন্য অতিরিক্ত প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়, যা শরীরকে আরও বেশি শুকিয়ে ফেলে। 6. শরীরের নুনের ভারসাম্য। ডায়াবেটিসের কারণে শরীরের লবণ ভারসাম্যও প্রভাবিত হতে পারে। অতিরিক্ত প্রস্রাবের মাধ্যমে শুধুমাত্র পানি নয়, সোডিয়াম ও অন্যান্য মিনারেলও বের হয়ে যায়। এর ফলে শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য বিঘ্নিত হয়, যা ক্লান্তি, দুর্বলতা এবং আরও শুকিয়ে যাওয়ার কারণ হতে পারে। 7. শরীরে ইনফেকশন। ডায়াবেটিস রোগীদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হতে পারে, যার ফলে বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে, যেমন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, উথি বা কিডনি সমস্যা। এই সমস্যাগুলিও শরীরে অতিরিক্ত পানির ক্ষতি ঘটাতে পারে। 8. দীর্ঘকালীন ডায়াবেটিসের প্রভাব। যদি ডায়াবেটিস দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণে না থাকে, তবে এটি কিডনি, হৃদযন্ত্র এবং স্নায়ুতন্ত্রে বড় ধরনের ক্ষতি করতে পারে, যা শরীরের পানির প্রয়োজনীয়তা এবং ব্যবস্থাপনা আরও জটিল করে তুলতে পারে। পরিশেষে এটা চিন্তার কোন কারণ নেই, আপনি কিছু নিয়ম কানুন মেনে চললেই আপনি নিজেই ভালো থাকতে পারবেন। পরিণত খাবার খাওয়া। যেসব খাবারে সুগারের পরিমাণ বেশি সেগুলাকে বর্জন করা, নিয়মিত ব্যায়াম বা হাঁটাচলা করা, সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখা, পর্যাপ্ত পানি পান করা এবং স্বাস্থ্যকর জীবনযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজারে বিভিন্ন কোম্পানির ডিভাইস পাওয়া যায়, যা দিয়ে আপনার সুগারের পরিমাণ সহজে জানতে পারবেন। আর যখন আপনার সুগারের পরিমাণটা আপনি নিজেই জানতে পারবেন, তখন এটা কন্ট্রোল করা আপনার জন্য সহজ হবে। তাই আর অবহেলা না, প্রতিনিয়ত চেক আপ করুন, সুস্থ থাকুন, নিজের শরীরের যত্ন নিন। ডিভাইসটি ক্রয় করার জন্য ভিজিট করুn cheapratepd.com